গরমের মধ্যে দেখতেছি সবাই ডিম ভাজতেছে। তো যে রোদের তাপ 40-41 সেলসিয়াসে রোদ হচ্ছে, তো আমরাও চিন্তা ভাবনা করছি আজকে ডিম ভাজবো। তো এই যে এটার উপর ডিম ভাজবো, তেল আছে ওখানে। আমরা এই রোদে আজকে 2 ঘন্টার মতো আগে হিট করে নিব রোদে, তারপরে আমরা ডিমটা ভাজবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। বেশ কয়েকদিন এই রোদে ডিম ভাজার ভিডিওর জন্য ফেসবুকে ঢুকতে পারতেছিলাম না, তাই আমি ভাবলাম আজকে আমি ডিম ভাজবো এই রোদের তাপে। 40-41 ডিগ্রি সেলসিয়াসে রোদ পড়তেছে। এই ঠাড়া পড়া রোদের মধ্যেও কিন্তু আমরা ডিম ভাজতে চলে এসেছি। তো ফাইনালি আমরা রোদে তাপ দিতে দিয়েছি আমাদের, যেটাতে আমরা ডিম ভাজবো। তো এটা হিট হচ্ছে আর আমরা এখন সেমাতে এসে দাঁড়ায় আছি। তো এটা মোটামুটি 2 ঘন্টা হিট হলে আমরা তারপর ওখানে ডিম ভাজবো। তো আপনারা এটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2 hours later. তো ফাইনালি 2 ঘন্টা পর আমরা আবার এখানে চলে আসছি। 2 ঘন্টা এটা হিট হচ্ছে। তো এটা অনেক গরম হয়ে গেছে, যার জন্য আমরা এখন এখানে তেল ঢালবো। তেল ঢালার পরে আমরা এখানে ডিম ভাজবো। রোদের প্রচন্ড তাপ, এখানে থাকা যাচ্ছে না। তারপরে আমরা তেল ঢেলে দেওয়ার পরও কিছুক্ষণ এটা গরম করব, যাতে তেলটা গরম হয় ভালোভাবে। তেল দেওয়ার পরে আমরা মোটামুটি 30 মিনিটের মতো এটা গরম করছি। ঠিক বলেছো। তো ফাইনালি আমাদের তেল অনেক হিট হয়েছে। দেখুন গাইস, ডিম হচ্ছে কিন্তু এখানে। ফাটা দিও না অনেক রোদ। আমরা এখানে মোটামুটি 2 ঘন্টা ধরে বসে আছি এই ডিমটা ভাজার জন্য। ফাটা দিও না। আর ব্যাপারটা হচ্ছে যে সবাই ডিম ভাজার জন্য রোদে তাপ দেয় 10 মিনিট 1 ঘন্টা, আর আমি মোটামুটি 2 ঘন্টা তাপ দিয়েছি, যার জন্য আমার ডিমটা হইতে বেশি সময় লাগেনি। আমরা ডিমটা তেলের ওপর দেওয়া মাত্রই কিন্তু ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে, কারণ আমরা 2 ঘন্টা ধরে এটা হিট করেছি সূর্যের তাপে। আর ব্যাপারটা হচ্ছে যে কেউ কড়াইয়ের ওপর ডিম ভাজতেছে, আবার কেউ টিনের ওপর ডিম ভাজতেছে, আর আমরা খাবারের থাল আছে যেটা, সেইটাতে ডিম ভেজে দেখাই দিলাম।